ফিউচার প্ল্যানিং করতে গিয়ে আমাদের মূল যে ফিউচার সেটা যেন আমাদের হাতছাড়া না হয়, আখিরাতটার থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই, আখিরাতটা যেন অবশ্যই আমরা লাভ করি, সেটার ভালো ফলটা যেন আমরা লাভ করতে পারি। এবং সেটার জন্য কি করণীয়? নিজের জীবনটাকে সালেহ বানানো, নিজে একজন সৎ মানুষ হওয়া। সালেহ মানে সৎ, একজন সৎ মানুষ হওয়া, ইসলামের দৃষ্টিতে একজন সৎ মানুষ, জীবনের সবগুলো দিক ভালো করার চেষ্টা করা, সুন্দর করার চেষ্টা করা, বাচ্চাদেরকেও সেভাবে গড়ে তোলার চেষ্টা করা। আর নিজে এবং নিজের বাচ্চাদের জন্য কতটুক করার সুযোগ হবে, কতটুক কি করতে পারবো আমরা জানি না, আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি বেশি দোয়া করা। নবীজির জীবনে আমরা দেখবো অনেক দোয়া আছে, নিজের জন্য আছে, নিজের পরিবারের জন্য আছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কোরআন কিভাবে শুনিয়েছেন না? কেন শোনালেন? এখানে তো আমাদের জন্য শিক্ষা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ আমাদেরকে কেন শোনাচ্ছেন। বিভিন্ন নবী দোয়া করেছেন, বদদোয়া করেছেন, তার ঘটনাগুলো আপনি দেখেন কোরআনে একটা বিরাট অংশ কিন্তু নবীদের ঘটনাগুলো। এই শ্রেষ্ঠ লোকগুলোর ঘটনা আল্লাহ আমাদেরকে কেন শোনান? এই জন্যই শোনান যে ওনাদের মতো করে জীবনটাকে চালানো দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে যাচ্ছেন, দেখেন এখানেও শিক্ষা। কই রেখে যাচ্ছেন? উনি তো এখানে ফিউচার প্ল্যান নিয়ে ভাবেন নাই যে বাচ্চাটা কি খাবে, থাকবে কোথায়। ইসমাইলকে আর হাজেরাকে রেখে চলে যাচ্ছেন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহর ঘরের কাছে। আল্লাহ বলেছেন ওখানে রেখে আসো, উনি রেখে চলে আসছেন, হাজেরা ডাকছেন, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম কোনো জবাব দিচ্ছেন, কি জবাব দিবেন আসলে? 2-3 বার ডাকার পর হাজেরা বললেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন? ইব্রাহিম বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে আদেশ করেছেন। তখন হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আপনি যান। এই কথাটা হাজেরা কিসের ভিত্তির উপর বলে বলেন তো? এই মরুভূমির জায়গায় খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, ওনার এই বিশ্বাসটা আছে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ব্যবস্থা করবেন। আর ইব্রাহিমও ওখান থেকে রওনা হয়ে যখন দৃষ্টিসীমার বাইরে চলে আসছেন, তখন বাহন থেকে নেমে একটা দোয়া করেছেন। সেই দোয়া শোনানোর জন্য আল্লাহ সূরা ইব্রাহিম নামে একটা সূরা দিয়েছেন, তার শেষে এই দোয়াটা আমাদেরকে শুনিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়াটা করেছিলেন? রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, ফসলহীন মরুভূমিতে আপনার ঘরের কাছে আমার সন্তানদেরকে রেখে গেলাম। এখান থেকে ওনার লম্বা দোয়া, আপনারা সূরা ইব্রাহিমের শেষ দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা একটু তরজমা তাফসীর সহ পড়ে দেখেন। তো উনি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ ওরা যেন নামাজ আদায় করে। এখন তো আমি আর দেখে রাখতে পারছি না, আপনার কাছে দোয়া করছি ওরা যেন নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এখানে কেউ নাই, একা একা বাঁচা যায় না, আপনি এখানে অনেক মানুষের হৃদয়কে ঝুঁকিয়ে দিন, এই অঞ্চলে যেন মানুষ বাস করতে আসে, সব রকমের ফল ফসল দান করেন। আপনি দেখবেন এখনো মক্কা মদিনা তো সেই, মক্কা তো এখনো সেই ফসলহীন, এখানে তো ফসল হয় না, কিন্তু সব রকমের ফসল মক্কায় পাওয়া যায়। তারপর হাজেরা সেই ইসমাইল আলাইহিস সালাম পানি পাচ্ছেন না, সে মাটিতে আঘাত করছেন, ছোট বাচ্চা পায়ের নিচ থেকে আল্লাহ কিভাবে পানি দান করলেন। এগুলো মানুষের কল্পনার বাইরের জিনিস, এগুলো পরিকল্পনা করে হয় না। আমরা যে পরিকল্পনা করি ফিউচার প্ল্যান, আমরা তো খুব দুর্বল। প্ল্যানিংটা আর কি করব? আমরা জানি কি? জানলে না মানুষ প্ল্যান করে যে সামনে গর্ত আছে, আমি পাড়াটা দিব না। আমি তো জানি না গর্ত আছে, আমি পড়ে যাই। আমি তো জানি না আমার মাথার উপর কি পড়বে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ মোটেও জানে না, কোরআনের আয়াত, মানুষ মোটেও জানে না আগামীকাল কি হবে। মানুষ আগামীকাল কোন পরিস্থিতির মুখোমুখি হবে এটা মানুষ জানে না। যেহেতু আমাদের জানা নাই, এই জন্য আমাদের পরিকল্পনা হবে দুর্বল। এই জন্য দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমি আমার মতো যে পরিকল্পনা করি না কেন, শরীয়তের সীমার ভেতর থেকে বড় কাজ হলো নিজের জীবনটাকে শরীয়ত মোতাবেক গড়া, পরিবার এবং সন্তানদের জীবনটাকে সেভাবে গড়া, নিজের জন্য সন্তানদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই বিষয়ের উপর ভালোভাবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।